সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আছি পলাশ চন্দ্রদেব, সহকারী শিক্ষক আইসিটি, আশারা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে যে টপিকস বা যে বই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমরা যা দেখেছো এর পরের অংশটুকু আমি আজকে আলোচনা করব। তো আমরা তৃতীয়দের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এই সংখ্যা পদ্ধতির আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কি দেখেছি, দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় কিভাবে দেখছি, আবার নিয়মগুলো দেখলাম। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা একই নিয়ম। আজকে আমরা যেটা করব, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল দশমিক, এই নিয়মটা আমরা দেখব। তো এর আগে একটু আলোচনা করি, যখন আমি দশমিক থেকে বাইনারিতে যাব তখন কি করব, বাইনারি সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ ও গুণ করব। দশমিক থেকে যখন অক্টালে যাব তখন অক্টাল সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ ও গুণ করব। দশমিক থেকে যখন হেক্সাতে যাব তখন হেক্সাডেসিমালের সংখ্যা দ্বারা ভাগ ও গুণ করব। আবার যখন আমরা বাইনারি থেকে দশমিকে আসব তখনও কিন্তু দশমিকের ভিত্তি 2 দ্বারা আমরা কাজ করব। কি কাজ করব? গুণ ও যোগ করব। এখানে একটা বিষয়, দশমিক থেকে যখন আমি বাইনারিতে আসবো তখনও 2 দ্বারা করব, বাইনারি থেকে যখন দশমিক আসবো তখন 2 দ্বারা গুণ ও যোগ করব। কিন্তু দশমিকের 10 কোনো কাজে আসবে না, এটা মনে রাখতে হবে। দশমিকের 10 কোনো কাজে আসবে না। আবার আমরা যখন অক্টাল থেকে দশমিকে যাব তখন আমরা 8 দ্বারা গুণ ও যোগ করব। হেক্সা থেকে যখন দশমিকে যাব তখন আমরা 16 দ্বারা গুণ ও যোগ করব। তো আমরা একটা প্রশ্নতে চলে যাই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবার আমরা দেখব বাইনারি থেকে দশমিক। আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে একটা প্রশ্ন দেখি কি আছে। এটা একটা বাইনারি সংখ্যা, ইহাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। আমরা নিয়ম জানি, বাইনারিতে যখন দশমিকে যাব তখন আমরা কি করব, গুণ করব ও যোগ করব। কিভাবে করব সেটা একটু দেখি। তো আমরা প্রত্যেকটা সংখ্যাকে, বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করব আর যোগ করব। আমরা যদি শুরু করি, প্রথম কি আছে 1 কে আমি 2 দ্বারা গুণ করলাম, তারপর যোগ চিহ্ন দিব। তারপর কি আছে 0 কে আমি 2 দ্বারা গুণ করলাম, তারপর আবার যোগ চিহ্ন দিব। 1 কে আমি 2 দ্বারা গুণ করলাম, আবার যোগ চিহ্ন দিব। এই 1 কে আমি আবার 2 দ্বারা গুণ করলাম, তাহলে কি থাকে, আবার 0 থাকবে, যোগ চিহ্ন দিব। 0 কে আবার 2 দ্বারা গুণ করব, 1 কে আবার 2 দ্বারা গুণ করব। আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা সংখ্যাকে আমি 2 দ্বারা গুণ করছি এবং মধ্যখানে সব প্রত্যেকটা যোগ করে দিলাম। এবার আমাদের যে নিয়ম, আমাদের এখান থেকে যে শুরু সংখ্যাটা আছে 2 এর পাওয়ার হবে 0। এই প্রথম সংখ্যা থেকে আমরা কাউন্ট করব 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার হবে 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে আমাদের নিয়ম। প্রথম আমরা প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করলাম, যোগ করলাম। তারপর এই দিক থেকে 2 এর পাওয়ার হবে 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 5। এবার আমরা ক্যালকুলেশন করে ফেলব। আমরা যদি দেখি 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, মানে 32 বা 32 লিখলাম। এবার শূন্যর সাথে আমি যা কিছু গুণ করব সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এটা কি হবে, 2 দুগুণে 4 মানে 4 হবে। এটা কি হবে, 0 হয়ে যাবে। এখানে একটা বিষয় আছে, সূচকের নিয়ম। 2 এর পাওয়ার যে 0 হয় বা কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যাবে। তোমরা অবশ্যই মনে রাখবা, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেটা হবে 1। তাহলে আমরা এখানে যদি 1 হয় তাহলে কি হবে, 1 একে
1। এবার আমরা সব কয়টা যোগ করে দেব। 32 আর 8 40, আর 4 44, আর 1 45। আমরা লিখে ফেলবো এখানে 45 বা 45। তাহলে আমরা আনসারটা কী হতে পারে, যেহেতু এটা দশমিক সংখ্যা আমি এখানে এর ভিত্তি 10 দিতে পারি বা দিব। আনসারের সময় তো অবশ্যই দিতে হবে। আনসারটা আমরা লিখব 1 0 1 1 0 1 2 ইকুয়াল 45 10। এটি হবে আমার আনসার। এবার আমরা দেখব দশমিক বাইনারি সংখ্যা যেটা থাকবে, বা এটা তো দশমিক ছিল না, যে দশমিক থাকে বা দশমিকের পরের অংশটুকু আমাদের কিভাবে করতে হবে এটাও আমরা দেখব। এটুকু দেখার আগে আমরা সূচকের কিছু নিয়ম তোমরা হয়তো জানো, তারপর আমরা একটু আলোচনা করে নিই। সূচকে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1 হয়ে যাবে। 2 এর পাওয়ার 0 মানে 1, 8 এর পাওয়ার 0 মানে 1, আবার 16 এর পাওয়ার 0 মানে 1। একই জিনিস, কোনো কিছু পাওয়ার 0 হওয়া মানে হচ্ছে সেটা 1 হয়ে যাবে। আবার আমরা জানি 2 কিউব মানে কি 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 5টা 2 হবে বা 5টা 2 হবে। এবার আমরা দেখব কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয়, ইনভার্স 1 হয়, তাহলে কি হবে। এক্স ইনভার্স 1 মানে হচ্ছে 1/x, এক্স ইনভার্স 2 হচ্ছে 1/x স্কোয়ার, এক্স ইনভার্স 3 হচ্ছে 1/x কিউব। আচ্ছা, এটা একটু দেখি ভালোভাবে। কোনো কিছুর পাওয়ার ইনভার্স যদি থাকে তাহলে সেটা নিচে চলে আসবে। যেমন এক্স টু দি পাওয়ার 2 আছে, এক্স ইনভার্স -2 আছে, তাহলে কি হবে 1/x স্কোয়ার। এক্স টু দি পাওয়ার -3 আছে বা এক্স ইনভার্স 3 যদি থাকে তাহলে হবে 1/x কিউব। আবার এরকম যদি হয় এক্স টু দি পাওয়ার -4 যদি থাকে তাহলে হবে 1/x টু দি পাওয়ার 4। আবার এটা একটা সূচকের নিয়ম বা এটা একটা নিয়ম। আবার আমরা দেখো 1/x কে আমরা এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারি, যদি নিচে সংখ্যাটা উপরে যায় সেটা মাইনাস হয়ে যাবে। আবার এখানে এক্স স্কোয়ারটা যদি উপরে চলে যায় তাহলে সেটা হবে এক্স ইনভার্স 2। এখানে এক্স কিউবটা যদি আমি উপরে লিখতে চাই তাহলে সেটা হবে এক্স ইনভার্স 3, এটা হবে এক্স ইনভার্স -4। আচ্ছা, আমরা এক্স দিয়ে দেখলাম, এবার একটু সংখ্যা দিয়ে যদি দেখি, যদি এরকম থাকে 2 ইনভার্স 1 তাহলে কী হবে 1/2, 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2। আবার যদি লিখি 2 ইনভার্স 2 মানে হচ্ছে 1/2 স্কোয়ার, ইনভার্সের কারণে সেটা নিচে চলে আসলো। 2 ইনভার্স 3 1/2 কিউব, 2 ইনভার্স 4 1/2 দি পাওয়ার 4। বুঝতে পারলাম, ইনভার্সের কারণে জিনিসটা নিচে চলে আসবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব। তো এটা দেখলাম যে দশমিক বাইনারি সংখ্যা, দশমিক আছে তারপর বাইনারি সংখ্যা, এখানে আমরা দেখব কীভাবে করব। তো আমরা দেখি আগের মতোই নিয়ম, প্রত্যেকটা সংখ্যাকে আমি কি করব 2 দ্বারা গুণ করব আর যোগ করব। তো আমি দশমিকের পরে কত আছে 1, এখানে 0 দেওয়া যায়, দশমিকের আগে 0 থাকা বা না থাকা একই কথা। একটু দেখি এখানে 1 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2 যোগ 0 ইন্টু 2 যোগ 1 ইন্টু 2। আমি কি করলাম প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা গুণ করলাম, দেখো 2 দ্বারা গুণ করলাম, 0কে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম। এবার আমরা দেখব কি হবে, 2 এর পাওয়ার এদিক থেকে হবে -1 -2 -3 -4। আগে আমরা দেখেছি 0 1 2 3 আকারে বাড়ছে, সেটা হবে -1 -2 -3 -4। 0 থেকে ছোট হচ্ছে -1, সেভাবে শুরু হবে। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে কি হবে দেখো, এটাকে আমরা লিখতে পারি 1/2, আগে যে নিয়মটা ফলো বলে আসলাম। এটাকে লিখতে পারি 1/2 স্কোয়ার, এটা তো 0 হয়ে যাবে, 0-এর সাথে যা কিছু গুণ করব সব 0 হয়ে যাবে। এটাকে যদি লিখি 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার আমরা দেখি হাফ থাকলো 1/4, এটা হচ্ছে 2 দুগুণি 4, 4 দুগুণে 8 দুগুণি
16। আচ্ছা, আমরা আবার একটু ক্যালকুলেশন করব। এটা হবে 0.5 যদি আমরা 1কে 2 দ্বারা ভাগ করি, আবার 1কে যদি 4 দ্বারা ভাগ করি, আমরা একটু ক্যালকুলেশন দেখে ফেলি, এটা হবে 0.25। 1কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, সেটা হবে 0.0625। তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা। 1কে 16 দ্বারা ভাগ করলে এই আনসারটা আসবে, 1কে 4 দ্বারা ভাগ করলে এই আনসারটা আসবে, 1কে 2 দ্বারা ভাগ করলে এই আনসারটা আসবে। এখন আমরা করব কি, তিনটা যোগ করে দিব। যোগ করলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 0.8125। আচ্ছা, তাহলে এটা আমার কি আসলো, এটা হচ্ছে আমার দশমিকে আসলো। আমরা যখন আনসারটা লিখব তখন কি করব দেখো, 0.11012 ইকুয়াল 0.8125 10। তাহলে আমার কি হলো, আমি দেখলাম যে একটা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় আমি রূপান্তর করে ফেললাম। এরকম যদি আমরা আরেকটা প্র্যাকটিস করি, আমরা একটু প্রশ্নটা একটু দেখব। 1010101010। এটা দশমিকের আগেও আছে, দশমিকের পরেও সংখ্যা আছে। দুটাকে আমরা এবার একসাথে করার চেষ্টা করব। ইহাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো। তো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা সংখ্যাকে আমি এটা বাইনারি সংখ্যা দশমিকে যাব, কিন্তু বাইনারি সংখ্যার ভিত্তি 2 দ্বারা গুণ করব আর যোগ করব। আমরা একটু করি। 1কে করলাম 2 দ্বারা যোগ, তারপর কি আছে 0 2 যোগ 1 2 যোগ 0 2 যোগ 1 2 যোগ 0 2। আমরা দেখলাম যে এখান পর্যন্ত 1 2 0 সাথে 2 গুণ করলাম, 1 এর সাথে 2, 0 এর সাথে আবার 2, 1 এর সাথে 2, 0 এর সাথে 2। তো এটাকে আমার দশমিকের আগের মুহূর্তের সংখ্যা হচ্ছে 0। পরে যখন দশমিক পরের সংখ্যা, সেটাকে আমরা একই নিয়মে 1 × 2 যোগ 0 × 2 যোগ 1 × 2 যোগ 0 × 2 করে ফেললাম। প্রত্যেকটা সংখ্যাকে আমি আবার দশমিকের পরে যে সংখ্যাগুলো সেগুলোকে আমি কী করলাম, 2 দ্বারা গুণ করলাম আর যোগ করলাম। তো আমাদের কী নিয়ম ছিল, আমাদের নিয়ম ছিল দশমিকের আগের যে সংখ্যাগুলো ছিল সেটার 2 এর পাওয়ার হবে 0। 1 2 3 4 5। এবার আমি যদি ক্যালকুলেশন করি, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 2 টু দি পাওয়ার 5 মানে কত দেখে ফেলো একটু তোমরা। 2 দুনি 4, 4 দুনি 8, 8 দুনি 16, 16 দুনি 32। আমরা 32 লিখলাম, তারপর একটা 0 লিখলাম। 2 টু দি পাওয়ার 3 মানে 2 দুগুনি 4, 4 দুগুনি 8। তারপর এখানে কি হবে, 0 এর সাথে যা কিছু গুণ করবে সেটা 0 হয়ে যাবে। 2 একে 2, এখানে 0 এর সাথে যা কিছু গুণ করবে সব 0 হয়ে যাবে। 2 একে 2 0। সরি, এখানে একটা বিষয় আছে যে আমরা 0-র পরে, দশমিকের পরে 2 এর পাওয়ার হবে -1 -2 -3 -4 আসবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে 1/2। এখানে যে 0 আছে এটা 0 হয়ে যাবে, এটা হবে 1/2³। তারপর এখানে আমি 0 দিয়ে দিব। ওকে, এবার আমরা একটু যোগ করে ফেলবো। 32 আর 8 40 আর 2 42 নাকি 42 আসলো। 1/2 মানে হচ্ছে 0.5। এবার এটা হচ্ছে 1/8। তো আমরা 1/8 মানে আমরা একটু জানি, 1/8 মানে তোমরা ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করবা 0.125। তোমরা যদি 1কে 8 দ্বারা ভাগ করো তাহলে আসবে 0.125। এবার আমরা যোগ করে ফেলবো। তিনটা যে যোগ করি তাহলে এটার সাথে এটা যোগ করলে আমাদের ক্যালকুলেশন যা আসতেছে সেটা হচ্ছে 625, 42.625। এবার আমরা উত্তরটা কি লিখি দেখো, 101010101002 ইকুয়াল হবে
42.625 দশমিক, এটি হবে আমাদের আনসার। তো তোমরা বুঝতে পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে জিনিসটা দেখলাম, বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।